إحسانا بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد أو كما قال عليه الصلاة والسلام আজ মন মর চল চল রে ভাই ঝরে দুটি আখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চল চল রে আজ মন মর চল চল রে ভাই ঝরে দুটি আখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চল চল রে কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন মর চল চল রে কুলের পাতা গরম পানি গোসল করাবে এ গোসল করায়া মন তোর কাফন পরাবে রে আজ মন মর চল চল রে কাফন পরায়া মন তোর খাটলে তুলিবে এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে আজ মন মর চল চল রে জানাজা পড়ায়া মন তোর কবরে রাখিবে এমন কিরনাকির ফেরেশতা তখনই আসিবে রে আজ মন মর চল চল রে মুনকির নাকির ফেরেশতা তখনই জিগাবে এ রব কি তোমার দিন কি ছিল কারবা দিনে ছিলে রে আজ মন মর চল চল রে মাকান দেবে বেটার বেটা এ মাকান দিবে বেটার বেটা বোন কান দিবে ভাই রে এ ঘরের বিবি সেও কান দিবে আর তো কেহ নাই রে আজ মন মর চল চল রে আজ মন মর চল চল রে ভাই ঝরে দুটি আখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চল চল রে
শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় রামরামপুর হাজিপাড়াবাসী, বাল্লালপুর ফারাক্কাবাসী, সর্বাগ্রীষ্যে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের ধৈর্য ধরে বসার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীম 3 জায়গা থেকে কয়েকটি আয়াত, হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক বিষয় কেন্দ্রিক আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আপনারা কতক্ষণ ধৈর্য ধরবেন, আপনাদের ধৈর্যের উপরে নির্ভর করে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। তবে যে আয়াতগুলো পাঠ করেছি লম্বা সময়ের আলোচনা, কেন খুব লম্বা সময় নিয়ে আলোচনা করতে পারবো বলে আল্লাহর উপরে ভরসা করেছি, বাকিটুকু আল্লাহর উপরে ভরসা। আপনাদের 2 মিনিট খালি দুটি কথা বলবো, তারপরে আমি মূল আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমরা যারা দাঁড়িয়েছো বসে যাও ভাই, আল্লাহর রাস্তায় বসে যাও, দাঁড়িয়ে থাকার জায়গা এটা নয়। আপনাদেরকে বলি, আমি কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেবেন। সবাই বলুন ইনশাআল্লাহ। আপনারা উত্তর দিবেন তো আমি বক্তব্য বুঝাতে পারবো, আপনি বুঝতে পারবেন। আজকে আপনাদের সামনে শুধুমাত্র অনলি ফর কবর, কবরটা হালকা করে বলবো। টোটাল বক্তব্যের বিষয়টা হলো মওত। মওত সম্পর্কে আলোচনা করতে গেলে কিছুটা কবর সম্পর্কে আলোচনা করা আবশ্যক। তাই মওত একটা চিরবাস্তব সত্য কথা। মানুষ একদিন জন্মেছে, তার মানে মানুষ আরেকদিন মরবে। জন্ম যার, মৃত্যু হবেই তার।